নমস্কার। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. অবশ্যই চেষ্টা করবেন 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে। তো আমি এবার ফ্রাই প্যানে সরিষার তেল নিয়েছি হাফ কাপ পরিমাণ। তো এর মধ্যে আমি আলু এবং রসুনগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি দেশি আলুটা ইউজ করেছি। তো আমার কাছে মনে হয়েছে মাংসের জন্য এটা একদম পারফেক্ট। দেশি আলু অনেকটাই টেস্টি লাগে, তো মাংসর মধ্যে দিলে এটা আরও টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি সবগুলো তুলে নিচ্ছি। আমি এই সেম তেলেই দিয়ে দিচ্ছি 3 পিস পরিমাণ শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 পিস দারচিনি। তারপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জিরে ফোড়ন। হালকা একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটা আমি হালকা করে লালচে করে ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো দেখুন বন্ধুরা, আমার ভাজা প্রায় হয়ে গেছে, অনেকটা লালচে চলে এসেছে। তো বন্ধুরা, এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সেই মাটনগুলো। আমি 30 মিনিটের জন্য এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই মাংসটা একদম কচি খাসির মাংস ছিল, কোনো প্রকার পেঁপে বা জায়ফল ইউজ করতে হয়নি। এই মাংসে আমি চর্বিগুলো ইউজ করিনি। তো তোমরা যদি চাও চর্বিগুলো দিতে পারো। চর্বি দিলে তেলটা কম লাগে, কারণ চর্বি থেকে অনেক তেল বের হয়। তো যেহেতু আমি চর্বিটা আমি ইউজ করি নাই, এই জন্য আমার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে। মাংসটা আমি একটু কষিয়ে নিচ্ছি হালকা। তো মাংসটা যত কষানো যায় মাংস থেকে একটা বাজে স্মেল থাকে, সেই স্মেলটা চলে যায়। তো এখানে আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেব কষানোর জন্য। কারণ বেশি অ্যাড করা যাবে না, কারণ এতে মাংস থেকে অনেকটা জল বের হয়ে আসে।
তো আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি দেখো। তো এটা আমি হালকা নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো এই যে 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকা তুলে দেখি অনেকটাই জল বের হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমাকে অবশ্যই বারবার ঢাকনা তুলে বারবার নাড়তে হবে। মাংস যত কষানো যাবে এবং যত জাল পাবে তত মাংসগুলো ছোট হয়ে যাবে, কারণ সেদ্ধ হলে মাংসগুলো অনেকটা ছোট হয়ে যায়। তো আবার আমি একটু 10 থেকে 15 মিনিট আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। জালটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। তো দেখো বন্ধুরা 10 থেকে 15 মিনিট পর হাই হিটে জাল দেওয়ার পরে অনেকটা জল শুকিয়ে গেছে এবং অনেকটা কালার চলে এসেছে দেখো। খাসির মাংসটি আমাদের বাঙালিদের অনেক জনপ্রিয় একটি খাবার। তো কষানো থেকে শুরু হয়ে যায় খাওয়া, বাড়ির সকলেই একটু একটু করে চেখে দেখতে দেখতে অনেকটাই ফুরিয়ে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন আর আলুগুলো। মাংসগুলো যেহেতু অনেকটুকু সেদ্ধ হয়ে এসেছে, তো এই পর্যায়ে আমি রসুন আলুগুলো দিয়ে দিয়েছি। এর সামঞ্জস্যতা রেখে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ অনেকটা কষিয়ে এসেছে। বেশি জোরে জাল দিলে মাংসটা লেগে যেতে পারে, এজন্য মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস যত কষানো যায় তত মাংসের স্বাদটা বেড়ে যায়। তো দেখুন বন্ধুরা মাংসের কালারটা প্রায় চলে এসেছে। মাংসে যত কালার আসবে তার থেকে বোঝা যায় যে মাংসের কতটা টেস্টি হয়েছে। তো আমার কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি আমার পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবেন যতটুকু। যদি ঝোল একটু রাখতে চান অবশ্যই ঝোলটা রাখার জন্য সেভাবে দিতে পারেন। তো এই রান্নাটি এখন আমি মিডিয়াম আঁচে রান্না করব। তো 10 থেকে 15 মিনিটের মতো আরও কুক করতে হবে। তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি ঢাকা তুলে নিয়েছি, দেখো বন্ধুরা অনেকটা হয়ে গেছে। তো রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি লো আঁচে রেখে রান্নাটা করব। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ ও লবঙ্গ, এই তিনটা মিক্সড করে পেস্ট করে নিয়েছিলাম। তো দেখো এখন আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন চুলা অফ করে দিচ্ছি। এটা আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা এখন নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর কালার এসেছে আর খেতে অনেক দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।